এনক্রিপশন এবং ডিক্রিপশন করার জন্য কমিটি মেম্বার তৈরি করতে চাইলে ক্রিয়েট লিংকে ক্লিক করতে হবে। কমিটি মেম্বার সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউজার কমিটি মেম্বার ফর এনক্রিপশন ডিক্রিপশন এডিট করতে চাইলে এডিট লিংকে অথবা ভিউ করতে চাইলে ভিউ লিংকে ক্লিক করতে হবে। ইউজার অফিসিয়াল কস্ট এস্টিমেট অ্যাড করতে চাইলে অ্যাড লিংকে ক্লিক করতে হবে। এরপর লট নং অনুযায়ী অফিসিয়াল কস্ট এস্টিমেশন দিতে হবে। অফিসিয়াল কস্ট এস্টিমেশন ভ্যালু দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অফিসিয়াল কস্ট এস্টিমেট এন্টার সাকসেসফুলি মেসেজটি শো করবে। ইউজার যদি অফিসিয়াল কস্ট এস্টিমেট এডিট করতে চান এডিট লিংকে অথবা ভিউ করতে চাইলে ভিউ লিংকে ক্লিক করতে হবে। টেন্ডারের নোটিশ এবং ডকুমেন্টের সকল কাজ সম্পন্ন হয়ে যাবার পর পি ইউজারকে নোটিশ এবং ডকুমেন্টের অনুমোদনের জন্য নোটিশের ওয়ার্কফ্লোর ক্রিয়েট লিংকে ক্লিক করতে হবে। এখন ইউজারকে টেন্ডার নোটিশ এবং ডকুমেন্টের অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লোর নাম্বার অফ রিভিউয়ার্স দিতে হবে। যদি রিভিউয়ার্সের প্রয়োজন না হয় তাহলে 0 ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ওয়ার্কফ্লোর ইনিশিয়েটর এবং অ্যাপ্রুভালের প্রকিউরমেন্ট রোল সিলেক্ট করতে হবে। ইনিশিয়েটর হিসেবে পি ইউজার সিলেক্ট করতে হবে এবং অ্যাপ্রুভার হিসেবে হোপ সিলেক্ট করে আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। এরপর ওয়ার্কফ্লোটি এডিট করতে চাইলে এডিট লিংকে, ভিউ করতে চাইলে ভিউ লিংকে এবং যদি ওয়ার্কফ্লোটি প্রসেস করার প্রয়োজন হয় প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে কমেন্টস লিখতে হবে এবং অ্যাকশন ড্রপডাউন থেকে ফরওয়ার্ড অপশনটি সিলেক্ট করতে হবে। সকল তথ্য চেক করে ইউজারকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবং ফাইল প্রসেস সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। যেহেতু হোপ ইউজার টেন্ডার নোটিশ এবং ডকুমেন্টের ওয়ার্কফ্লোর অ্যাপ্রুভার হিসেবে আছেন সেজন্য হোপ ইউজারকে সিস্টেমে লগ ইন করতে হবে এবং পেন্ডিং টাস্ক খুঁজে পেতে ওয়ার্কফ্লো মেনু থেকে পেন্ডিং টাস্ক ওয়ার্কফ্লো মেনুতে ক্লিক করতে হবে এবং পেন্ডিং টেন্ডারটি অ্যাপ্রুভারের জন্য ইউজারকে প্রসেস লিংকে ক্লিক করতে হবে। টেন্ডার নোটিশ এবং ডকুমেন্ট অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লোর জন্য প্রথমে ইউজারকে টেন্ডারটি নোটিশ দেখার জন্য ভিউ টেন্ডার প্রপোজাল নোটিশ লিংকে ক্লিক করতে হবে। ভিউ নোটিশ ডিটেইলসে ইউজার নোটিশের সকল ইনফরমেশন দেখতে পারবে। এরপর ইউজার টেন্ডার অথবা প্রপোজালের ডকুমেন্ট ইনফরমেশন দেখার জন্য ভিউ টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট লিংকে ক্লিক করবে এবং ডকুমেন্ট রিলেটেড সকল ইনফরমেশন দেখতে পারবে। এরপর টেন্ডারটিতে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে ইউজারকে কমেন্টসে পরিবর্তনের কারণ লিখে অ্যাকশন থেকে রিটার্ন বাটনে ক্লিক করতে হবে। এরপর যদি কোনো কারণে ইউজার টেন্ডারটি রিজেক্ট করতে চান তাহলে কমেন্ট অপশনে রিজেক্টের কারণ লিখে অ্যাকশন অপশন থেকে রিজেক্ট সিলেক্ট করতে হবে। যদি ইউজার টেন্ডারটি অ্যাপ্রুভ করতে চান কমেন্টসে অ্যাপ্রুভের রিজন দেখে অ্যাকশন থেকে অ্যাপ্রুভ অপশন সিলেক্ট করতে হবে।
সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে ইউজারকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করার পর টেন্ডারটি অটোমেটিক্যালি সিস্টেমে পাবলিশ হয়ে যাবে। টেন্ডারটি পাবলিশ হওয়া না পর্যন্ত কোনো রকম ব্রাউজারে ব্যাক বাটন অথবা ক্লোজ বাটনে ক্লিক করা যাবে না। টেন্ডার পাবলিশ হয়ে গেলে ফাইল হ্যাজ প্রসেসড অ্যান্ড টেন্ডার পাবলিশড সাকসেসফুলি মেসেজটি শো করবে।